এই মুহূর্তে রয়েছি গরম টিলায়, আর বলার অপেক্ষা রাখে না। আমরা আজকে এই গাড়ি নিয়ে আসছিলাম গরম টিলায়। বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চায়ের রাজধানী। দৃষ্টিনন্দন প্রকৃতি অবশ্যই আপনার দেখে ভালো লাগবে। আর এই জায়গার নামটি গরম টিলা হওয়ার পিছনে অনেক রহস্য রয়েছে। সেই রহস্য যদি আমরা একটু খুঁজি বা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আপনি বুঝতে পারবেন এটার সম্পূর্ণ উদাহরণ বা তার যেই কারণে নামটি হয়েছে। পিছনে আমরা এখানে একটি মাজার রয়েছে। এই মাজারটি অত্যন্ত গরম বলে স্থানীয় যারা আছে, অর্থাৎ শ্রীমঙ্গলের বা বাইরে এটার যারা এখানে আসেন বা মানত করেন, তারা এটার নাম দিয়েছেন গরম মাজার। সেই মাজারের অনুপাতে এই জায়গাটার নাম হচ্ছে গরম টিলা। আর সত্যিকার অর্থে এই জায়গাটি অত্যন্ত শীতল, নামে গরম কিন্তু কামে কিন্তু অত্যন্ত শীতল। এখানে আসলে আপনি প্রচুর ঠান্ডা, আর জায়গাটা এই রকমের। এই প্রকৃতি এসে আপনি একটু বসবেন, থাকবেন, ঘুরবেন, এই সব কিছু মিলিয়েই হচ্ছে গরম টিলা। আচ্ছা বলুন তো, এই প্রকৃতি দেখার পরে আপনি কোন দেশ ঘুরতে যাবেন? অবশ্যই বাংলাদেশ। তাই আসুন, প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ, আমরা ঘুরি, উপভোগ করি এবং বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দেই আমাদের দেশ কত সুন্দর, কত নিদর্শন, এবং পৃথিবীর সবার সামনে সেটা আমরা উন্মোচন করি। এই বিশ্ব আমার, এই বিশ্বর দরবারে আমরা তুলে ধরি বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর আপনাদের আরেকটি কথা বলবো, যেখানে সেখানে আমরা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করব না। আমরা প্রকৃতির সৌন্দর্য সবাইকে দেখার সুযোগ করে দেব। বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি তাজুল ইসলাম জাভেদ বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন এই মন মাতানো অপরূপ সৌন্দর্য। আর এখানে আসলে এই দৃশ্য আপনার চোখে পড়বে।